আসসালামু আলাইকুম। এখন এসেছি কিবলাতাইন মসজিদে। কিবলাতাইন মসজিদ মানে ২ কেবলার মসজিদ। মসজিদটি মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত। মসজিদটি মদিনার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি, যা ২ হিজরিতে ইসলামের প্রাথমিক যুগে সওয়াদ ইবন গানাম ইবন কায়াব আল-আনসারী নির্মাণ করেছিলেন। এই মসজিদের নামকরণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। ২ হিজরির ১৫ শাবান মাসে জোহরের নামাজের সময় আল্লাহর পক্ষ থেকে তিনি একটি ওহী পান, যাতে তাকে নির্দেশ দেওয়া হয় যে কিবলা হিসেবে মসজিদুল হারামকে করা হয়। ইসলাম ধর্মে কিবলা বলতে সুনির্দিষ্ট একটি লক্ষ্যবস্তু বা দিককে বোঝানো হয়, যেদিকে মুখ করে মুসলমানরা নামাজ আদায় করেন। আর কিবলা শব্দের দ্বিবচন হলো কিবলাতাইন বা ২ কেবলা। মদিনা অঞ্চলে বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী স্থানে অবস্থিত মসজিদ আল কিবলাতাইন বা ২ কেবলার মসজিদ। হুজুর যে বললেন গাড়ির ছবিটা তোলার জন্য, গাড়ির ছবি এবং গাড়ির নাম্বারটা আমরা মোবাইলে তুলে এখন মসজিদের দিকে রওনা হলাম। এখন এই যে সামনেই মসজিদ, মসজিদে কিবলাতাইন, এদিকে আমরা হেঁটে যাচ্ছি। এই দেখুন কি সুন্দর মসজিদ। বনু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদের নাম প্রথম ছিল মসজিদে বনু সালামা। ইতিহাস এবং হাদিসের আরেকটা জানা যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের প্রত্যক্ষ নির্দেশ পান শবে মিরাজের সময় অর্থাৎ ৬২১ সালে। এরপর থেকে তিনি সব মুসলমান জেরুজালেমের আল আকসা মসজিদকে কিবলা গণ্য করে নামাজ আদায় করতেন। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতে প্রায় ১৬ মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। তবে তিনি ভাবতেন তার প্রিয় জন্মভূমি এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কর্তৃক ইসলাম প্রতিষ্ঠার কেন্দ্রভূমি কাবা বা মসজিদ আল হারামের দিকে মুখ করে নামাজ আদায় করলে আরো ভালো হতো। এজন্য তিনি প্রায় আকাশের দিকে চেয়ে দেখতেন এবং কোনো আদেশ ফেরেশতার মাধ্যমে আসে কিনা এই ভাবতেন। হিজরীর ২য় সনে ১৫ শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকবার সাহাবী নিয়ে হযরত বশর ইবনে বারা রাসূলের দাওয়াতে যোগ দিতে বনু সালামায় পৌঁছে জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে তাশরিফ নেন। এই মসজিদে ২য়, ৩য় রাকাতের মাঝামাঝি সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আন্তরিক ইচ্ছার বাস্তবায়নে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতীর্ণ হন। ওহী বা কোরআনের বাণীর আলোকে সূরা বাকারার আয়াত নম্বর ১৪৪ কিবলা পরিবর্তনের আদেশ প্রাপ্ত হন। ওহীতে বলা হয়, হে মুহাম্মদ, আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং মুসলমানগণ তোমরা যেখানেই থাকো সেদিকে নিজেদের মুখ ফেরাবে। এই দেখুন আমরা যাচ্ছি এখন উপরের দিকে, নিচের ওই ডান সাইডে ছিল মহিলাদের জন্য আর এটা ২ তলাতে। এই ২ তলাতে কেবলার যেটা মল আ মসজিদে আকসার দিকে ওটা ওইখানে আছে। এখানে পুরুষগণ নামাজের জন্য ২ তলায় আর নিচ তলায় হলো মহিলাদের জন্য। আমরা ২ তলাতে যাচ্ছি। কিবলা পরিবর্তনের আদেশ পাওয়ার নামাজরত ইমাম এবং অন্য মুসল্লির সঙ্গে, সঙ্গে কিবলা পরিবর্তন করে মদিনার দক্ষিণে অবস্থিত এই যে হাত দিয়ে দেখাচ্ছি আমরা এইখানেই, এই সামনে এই যে আমরা এদিকে আমরাও ২ রাকাত নামাজ পড়বো। আমরা এখন এদিকে এই সামনের দিকে এইটা এই যে নামাজ পড়া আর পিছনের এই সাইডে এই যে হুজুর দেখাচ্ছে। এই যে আমার পিছনেই এইটা হলো এই যে মেহরাব, ওইটা হলো মসজিদে আকসার দিকে আর এখন এটা আছে বাইতুল্লাহ বা কাবাগরের দিকে। আমাদের নামাজ পড়া শেষ হয়েছে। এখন একটু ভিতরের অংশগুলো দেখছি। পবিত্র কোরআনের এই বাণী জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে যখন মসজিদে পৌঁছে তখন মসজিদের মুসল্লিরা মদিনার উত্তরে অবস্থিত জেরুজালেমের দিকে মুখ করে নামাজ আদায় করছিলেন। এই যে মসজিদ। মদিনা থেকে মদিনার দক্ষিণ দিকে অবস্থিত কাবার দিকে মুখ করে অবশেষে নামাজ আদায় করেন মুসল্লিরা। এ ঘটনার পর থেকে মসজিদের পরিচিতি লাভ করে মসজিদ আল কিবলাতাইন বা ২ কিবলার মসজিদ হিসেবে। দীর্ঘদিন ধরে মসজিদটিতে ২টি মিহরাব ও ইমামতির জন্য বর্ধিত অংশ ছিল। পরে দ্বিতীয়তে নিচতলায় ওটা নেই, ২য় তলাতে ওইটা নিদর্শন হিসেবে রেখে দেওয়া হয়েছে। মসজিদটি কয়েকবার সংস্কার হয়েছে। এখন ভিতরে কি সুন্দর, অনেক সুন্দর। এই যে উনাও আমাদের সাথে।
সেই সামনে গেট। আমি একটু ভিতরে দেখাচ্ছি, এই যে আমি দেখাচ্ছি ভিতরে। মসজিদে কিবলাতাইন বা ২ কিবলার মসজিদ। আমাকে ডাকছে আমার ফ্রেন্ড। এই যে পিছনে দেখা গেল। এখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। গেট থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছে। মসজিদে কিবলাতাইন অন্য মসজিদে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী, যা অন্য কোনো মসজিদে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দীর্ঘকাল পর্যন্ত এই মসজিদে ২ টি মেহরাব তথা ইমামের দাঁড়ানোর স্থান ছিল, যার একটি বাইতুল মুকাদ্দাসের মুখী, অন্যটি কাবামুখী। যেমন আমরা দেখলাম একটু আগেই। পরে সংস্কারের সময় বাইতুল মুকাদ্দাসমুখী মিম্বরটি ভেঙে কাবামুখী মেহরাব অবশ্যই রাখা হয়। তবে এই মেহরাবের বরাবর ২ তলায় একটি মেহরাবের নমুনা বানিয়ে রাখা হয়েছে। যেটা দেখলাম আমরা ২ তলায়, নিচ তলায় শুধু মহিলারা নামাজ পড়ে, এজন্য নিচের ২ তলার নিচতলার ওনারা দেখতে পান না। শুধু উপরে আমরা উপরে গিয়েছিলাম, ওইখান থেকে ওটা দেখা যায়। ঐতিহ্যবাহী আরবীয় স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদে ২,০০০ এর মতো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদের সুদৃশ্য ২ টি গম্বুজ ও ২ টি মিনার রয়েছে। মিনারগুলো দূর থেকে দৃশ্যমান। অনেকের মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর তথা ইসলামের যুগের শুরুতে ৩য় মসজিদ হিসেবে মসজিদে কিবলাতে নির্মিত হয়। বনী সালামা অঞ্চলে হওয়ার সুবাদে মসজিদের প্রথম নাম ছিল মসজিদে বনী সালামা। অন্য তথ্যমতে ২য় হিজরি তথা ৬২৩ সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সর্বপ্রথম মদিনা মুনাওয়ারার বনী সালামা অঞ্চলে বর্তমান খালিদ বিন ওয়ালিদ সড়ক সংলগ্ন স্থানে এই মসজিদ নির্মাণ করেন। হিজরি ২য় সালে সাওয়াদ বিন গানাম বিন কাব এ মসজিদ নির্মাণ করেন। শাবান মাসের ১৫ তারিখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে যোহর নামাজ আদায়ের সময় এই কিবলা পরিবর্তন ঘটনা ঘটে। ২য় হিজরি মোতাবেক ৬২৩ খ্রিস্টাব্দে বনী সালামা অঞ্চলে মসজিদটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নির্মাণ করেন। পরে খলিফা ওমর ইবনে আবদুল আজিজ ১০০ হিজরিতে মসজিদে কিবলাতাইন পুনর্নির্মাণ করেন। এরপরে সুয়াজি শাহীন আল জামালি ৮৯৩ হিজরিতে সাঁতসহ মসজিদে কিবলাতাইন পুনর্নির্মাণ করেন। এরপর ৫৭ বছর পর তুরস্কের ওসমানী খলিফা সুলাইমান আল কানুনী ৯৫০ হিজরিতে আগের তুলনায় বৃহৎ আয়তন মসজিদটি পুনর্নির্মাণ করেন। ঐতিহ্যবাহী আরবি স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদে ২,০০০ মতো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদটিতে সুদৃশ্য ২ টি গম্বুজ, ২ টি মিনার রয়েছে। মিনারগুলো দূর থেকে দৃশ্যমান। হজ ও উমরা পালনকারীরা মসজিদটি দেখতে ভিড় করেন। এখানে এসে সকলেই নফল নামাজ আদায় করে থাকেন। মসজিদের বাইরে প্রচুর খুচরা পণ্যের দোকান রয়েছে। এসব দোকান অধিকাংশ নারীরা পরিচালনা করেন। বোরকা পরে বেচা বিক্রি করেন তারা। ঐতিহ্যবাহী আরবি স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদে একসঙ্গে প্রায় ২,০০০ মুসল্লি নামাজের আদায় করতে পারেন। মসজিদের আয়তন ৩,৯২০ বর্গমিটার, গম্বুজ সংখ্যা ২টি, যার ব্যাস ৮ মিটার ও ৭ মিটার, উচ্চতা ১৭ মিটার। মিনার রয়েছে ২টি। বর্তমানে হাজীদের একটি জনপ্রিয় গন্তব্য এই মসজিদ আল কিবলাতাইন। আজকে এই পর্যন্ত কিবলাতাইন মসজিদ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য এক মসজিদ এবং মক্কা এবং মদিনার বিভিন্ন আরো কিছু দর্শনীয় স্থান আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।